আগামী মাসের মধ্যে জুলাই সনদ প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য প্রতিষ্ঠায় আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ইতিমধ্যে আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোটদান, আসন প্রাপ্তির অনুপাতে বিরোধী দলকে সংসদীয় কমিটির সভাপতি পদ দেয়া সহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, নারী আসন নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে স্পষ্ট মতভেদ দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় স্বার্থে মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হওয়া জরুরি। আবার কোনো বিষয়ে ঐক্যমত্য না হলে তা জাতীয় সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত বলেও বলছেন কেউ কেউ। রিপোর্ট খালিদা হাসানের। রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বিএনপি এনসিসি গঠনের বিরোধিতা করেছে। আলোচনায় বিএনপির সমমনা 12 দলীয় জোটও এনসিসি গঠনের বিরোধিতা করে। এনসিসি গঠনের বিষয়ে ইতিবাচক মত দিলেও বিষয়টি নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে মতামত দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। অন্যদিকে জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ, এবি পার্টি সহ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে। তবে তারা এনসিসি গঠনের প্রক্রিয়ায় কিছু ভিন্ন মত দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানে যৌক্তিক যে কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হওয়া প্রয়োজন। বিগত 16-17 বছর ধরে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাংবিধানিক যে বডিগুলো আছে এইগুলোকে একেবারে দলীয়করণ করা ফেলা হয়েছিল। সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, এই সাংবিধানিক কাউন্সিলের যথেষ্ট গুরুত্ব আছে। অর্থাৎ এটা একটা ওয়াচডগ হিসেবে কাজ করবে। অর্থাৎ কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থেকে যখন ক্ষমতার অপব্যবহার করে এবং নির্বাচন ব্যতি রেখেই তারা ক্ষমতায় থাকতে চেষ্টা করবে, তখন এই বডিটা ওয়াচডগ হিসেবে কাজ করবে এবং জনগণের স্পিরিটকে ধারণ করে কাজ করবে। দেশ ও জনগণের কল্যাণের জন্য সাংবিধানিক সংস্কার যদি গঠনমূলক হয়, সেই গঠনমূলক জিনিসগুলো তাদেরকে গ্রহণ করতে হবে এবং বা কোনো জায়গায় যদি অসম্মতি থাকে সেই জায়গাটায় তাহলে সেটাকে বাদ দিয়ে তার সমঝোতায় আসতে হবে। তো এই সমঝোতায় যদি না আসা যায় তাহলে তো হবে না। কিন্তু গণতন্ত্রের মধ্যে দ্বিমত থাকবে, ভিন্ন মত থাকবে এবং এই জায়গাগুলোকে আমাদেরকে মানে সহজেই গ্রহণ করে নিতে হবে। আমি তো এও মনে করি যে দেখেছি যে ঐক্যমত্য কমিশনের আলোচনায় কেউ কেউ ওয়াকআউট করে বের হয়ে গেছেন, তারপর আবার ফিরেও এসেছেন। আবার তাহলে আমি তো মনে করি যে তাদের মধ্যে এক ধরনের সহমর্মিতা। আবার তিনজন রাজনৈতিক দলের প্রতিনিধি এক হাতে কর্মোদ্যমও করেছেন। কাজে আমি আশাবাদী। সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়েও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর আলোচনায় কোনো সিদ্ধান্ত বা ঐক্যমত্য হয়নি। তবে রাষ্ট্রপতি নির্বাচনের নতুন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যেসব বিষয়ে ঐক্যমত্য হবে না তা জাতীয় সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। যদি তাদের মধ্যে কোনো ক্ষেত্রে একমত না হয় তখন সেটা আমার মনে হয় জাতীয় সংসদের কাছে পরবর্তীতে ছেড়ে দেওয়াটাই কাঙ্ক্ষিত হবে। কারণ আপনি যদি এই একমত হওয়া নিয়ে যদি দীর্ঘ সময় পার করে ফেলেন তাহলে নির্বাচনের প্রস্তুতিও কিন্তু রাজনৈতিক দলগুলো ঠিকভাবে নিতে পারবে না। তো কাজে সেটিও কিন্তু আরেকটা চ্যালেঞ্জ হবে। এই জাতীয় স্বার্থের জায়গাটা আমরা কিভাবে অক্ষুণ্ণ রাখতে পারি এবং রাজনৈতিক পরমত সহিষ্ণুতা কিভাবে ডেভেলপ করতে পারি। ভিন্ন মত থাকবে কিন্তু আমাদের যে জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব, ওই জায়গায় ঐক্যমত্য থাকতে হবে। বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির আগেই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই চার্টার প্রণয়নের ব্যাপারে আশাবাদী সব পক্ষ। সে লক্ষ্যে দ্রুত আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। খালিদা হাসান, বিটিভি নিউজ, ঢাকা।